অনেক রাইডের মধ্যে তোমরা কিছু কিছু ইনক্লুডেড আছে যেগুলো রাইড নয়, রাইডের মধ্যে পড়ে না, যেমন এই আইফেল টাওয়ারটা, আর একটা MiG-21 বলে একটা এরকম এরোপ্লেন আছে যেটা আমরা একদমই প্রসেস করতে পারিনি যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি কী হয়, কোনো লোক ছিল না। তো ওটাকে জাস্ট বাদ দিয়ে আমরা এই টাওয়ারে উঠেছিলাম, আর টাওয়ারের মাথাটা অনেকটা উঁচু, বাট তোমরা অত উঁচুতে উঠতে পারবে না। আর এখানে উঠে তোমরা নীল মানবও হতে পারবে, দেখো এরকম টাইপের। তো এখান থেকে ভিউটা খুব ভালো ছিল। আর এখান থেকে নামার পরেই দেখলাম এরকম প্যারেড বেরিয়েছে। এটা এই উইন্টার সিজনে, মানে এই যে 31 ডিসেম্বর 25 ডিসেম্বর, এই কারণে এইগুলো আর কি এখানে হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো। আর এখানে দেখো ফাংশনও হয়েছিল আগে, এখানে স্টেজও করা আছে। আর এখানে ছোট্ট ছোট্ট মামনিরা যাচ্ছে, এখানে অনেক পুতুল মানে যারা সেজে যায় ডামির মতো, তারাও হাই করে দিচ্ছিল ভিডিওতে। তো যাই হোক, তারপর অনেক টাইপের লাইটিংও দেখলাম এখানে, খুব ভালো লাগলো। আর এরপর দেখো এই যে ভূত লাইটগুলো আসছিলো, মানে জাস্ট অনেকটা এনজয়িং ছিল ওই দিনটা। আর এরপর লাস্ট ছিল আতশবাজি, এটাও অনেকে মানে অনেক এটা অ্যানাউন্স করেছিল, তো অনেকজন এখানে ছিল, এখানে দেখছিল আতশবাজি অনেকক্ষণ থেকে হয়েছে, মানে এটা ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়ে দেখেছি। আর খুবই ভালো লেগেছে এটা। তো এই সব টাইমে গেলে এইগুলো কিন্তু এক্সট্রা পাও না, অন্য দিন এগুলো থাকে না। 31st বিশেষ করে এটা ছিল আমার মনে হয়। তো এই ভিডিওটা অনেক লেটে আপলোড করছি, অনেকটাই লেটে, কিন্তু জাস্ট পড়েছিল, ভাবলাম ইনফরমেশানগুলো, আর যারা তোমরা এখনও নিকো পার্কে আসোনি, তো তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হতে পারে, সেই কারণে আমি এখন পোস্ট করছি। তো তোমরা যারা আসোনি সেটা দেখলে বুঝতে পারবে যে এর ভেতরে কেমন কি রাইড থাকে, তোমাদের কি নেওয়া উচিত, কোনটা স্কিপ করা উচিত, সেই হিসাবে। তো আমরা বেরিয়ে গেলাম, বেরোনোর সময় আমাদের একটা কার্ড দিল, ভাউচার কার্ড, যেটা তোমরা নেক্সট টাইম আসলে 3 মাসের মধ্যেই বোধহয় আসলে একটা পার্সেন্টেজ ছাড় পাবে। তো এরপর আমরা সেক্টর 5 পর্যন্ত যাওয়ার জন্য কোনো গাড়ি পাইনি, দেন আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর এত সুন্দর করে সাজানো ছিল রাস্তাগুলো, তো তোমাদের হেঁটে যেতে কোনো প্রবলেম হবে না, বাট এখানে গাড়িগুলো খুব স্পিডে, তো যার জন্য একটু ভয় লাগছিলো। দেন আমরা এই যে রাস্তায় উঠে গেছি, এখানে বেশ ভালো লাগছিল। দেন আমরা যখন মেট্রো স্টেশনে পৌঁছালাম, এত মানুষের লাইন, এত ভিড় দেখে তো মনে হচ্ছিল না যে আজকে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো। তারপর অবশেষে আমরা অনলাইনে মেট্রোর টিকিটটা কাটলাম, আর তারপর ফাইনালি আমরা বাড়িতে আসতে পারলাম। ওই লাইনে দাঁড়িয়ে থাকলে জানি না কখন বাড়িতে ফিরতাম। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো সবকটা পার্টই, তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি না দেখে থাকো আগের পার্টগুলো দেখে নিও, আমাকে জানিও।